ও বেটাকে নিচে বসতেই দিলেন না। আর একটা বেটা পয়দা হয়েছে এখন, তার নাম আব্দুল্লাহ। ওই চ্যাংড়া ছোড়াটা বয়স হয়নি, দাড়ি বেঁধে গেছে। ও আব্দুল রাজ্জাকের বেটা হতে পারে, কিন্তু বংশ হলো আবু জাহেলের বংশ। এই বলছে যে আবু জাহেল কাফির ছিল না, আবু জাহেল ওই আব্দুল্লাহদের মতো মুসলমান ছিল। দলিল দিচ্ছে আবু জাহেল কাবা ঘরে যেয়ে কাবা ঘরের সামনে বলছে আল্লাহুম্মা আনসুরনা আহাদাল ফিয়াতাইন, আল্লাহ আমরা দুই দল, এটা মুহাম্মাদের দল আর একটা আমার দল, মুহাম্মাদের উপরে আমাকে বিজয়ী করিয়েন। আবু জাহেল আল্লাহর কাছে কাবা ঘরে দুয়া চাচ্ছিল, সেহেতু আবু জাহেল মুসলমান ছিল, কাফির ছিল না। নিজের মুখে বলছে, আপনারা বিশ্বাস করেন না করেন, আবু জাহেল মুসলমান ছিল। বলেন এই ধরনের আহলে হাদিস মৌলবীর পিছে নামাজ হবে? যে আবু জাহেলকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবচাইতে বড় দাজ্জাল যদি কেউ আছে, হারামখোর যদি কেউ আছে, তার নাম হলো আবু জাহেল। আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে আছেন কাবা ঘরে। কিসে পড়ে আছেন? আরে জোরে বলেন, জোরে, আর আবার জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আছেন আমার আকা, আমার মুস্তাফা সিজদাতে আছেন। আমার নবী মুস্তাফা কাবা শরীফে নামাজ পড়ছেন, সিজদায় মাথা। এই আবু জাহেল আসার পরে বলছে যে মুহাম্মদ কাবাতে এইভাবে আরামসে নামাজ পড়ে নেবে? আরে যাও, একটা উট জবাই হয়েছে, আমি দেখে আসলাম, তার নাড়ি ভুঁড়ি পড়ে আছে। ও ইবনে আবি মুআইদ, তুমি যাও, আর যাওয়ার পরে মাথায় নিয়ে এসে যখন মুহাম্মদ সিজদাতে যাবে তখন তুমি তার মাথার উপরে রেখে দেবে, যেন সিজদা থেকে মাথাই না তুলতে পারে। প্রাণের বন্ধুগণ আমার, আপনাকে আমি কোন গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের হাদিসে লেখা আছে, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে, আর এইভাবে নারী ভুঁড়ি নবী মুস্তাফার গর্দনে রেখে দেওয়া হয়েছে। একজন সাহাবী ছুটতে ছুটতে গেলেন, ডাক দিয়া বলছেন, কেউ আছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ গর্দনের উপরে আবর্জনা রেখে দেওয়া হয়েছে। আকা মুস্তাফার ছোট্ট একটা বিটি হযরতে ফাতেমা জোহরা, জোরে বলেন সুবহানাল্লাহ, ছুটতে ছুটতে এসেছে। আসার পরে নবী মুস্তাফার গর্দন থেকে নামিয়ে দিয়েছেন। নবীর বিটি ফাতেমা কান হয়ে বলছেন, ও আবু জাহাল, ও উতবা ইবনে রাবিয়া, ও শাইবা ইবনে রাবিয়া, আজকে দেখে নাও, আজকে চিনে নাও কার ধর্ম সত্য ধর্ম আর কার ধর্ম মিথ্যা ধর্ম, কার ধর্মে শান্তি আছে আর কার ধর্মে আতঙ্কবাদী আছে। আজ দেখে নাও, আমার আব্বা শান্ত, ঝুমকে বলো সুবহানাল্লাহ, আমার আব্বা শান্তি, আমার আব্বা হচ্ছেন শান্তিবাদী আর তোমরা হচ্ছ আতঙ্কবাদী। আমার আব্বা আল্লাহর ইবাদত করছে আর তোমরা আমার আব্বাকে তকলিফ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই আবর্জনা ফেলছো। আমার নবী মুস্তাফা ছোট্ট বেটির এই কথা শুনে নবী মুস্তাফা বলছেন, বিটি আর তোকে বেশি বলতে হবে না। কাবা ঘরের দিকে মুখ করে আমার নবী মুস্তাফা বলছেন, আল্লাহুম্মা আলাইকা মালা বিমালাইল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিমালাইল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিমালাইল কুরাইশ। আল্লাহ গো, কুরাইশ বংশের কিছু লোক আছে, এদের উপরে গজব নাযিল করেন। আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম,
আল্লাহ গো আল্লাহ গো আপনি হিশামের বেটা আবু জাহালের উপরে আযাব নাযিল করা দে। সুবহানাল্লাহ, যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। এদিকে নবী মুস্তাফা কাবা ঘরে এভাবে দোয়া করছেন, আল্লাহ হিশামের বেটা আবু জাহাল তার উপরে গজব নাযিল করে, তার উপরে লানত বর্ষণ করে, তার উপরে আযাব নাযিল করে। আর এই বাংলাদেশের আব্দুর রাজ্জাকের বেটা বলছে হাজী ছিল, মুসলমান ছিল, জান্নাত যাবে। তাহলে কার কথা শুনবেন? আরে বলেন কার কথা শুনবেন? রাসূলুল্লাহর কথা শুনবেন না ওই মৌলবি মোল্লার কথা শুনবেন? নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের যারা কথা বলে তারা নবীর বিরোধিতা করে। যারা এই ধরনের কথা বলে আমি বুঝতে পারি না যে তারা এই ধরনের কথা কেন বলে। আচ্ছা একবার নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা সাহেব আলহামদুলিল্লাহ একবার পুরো সুরে পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ओए यूट्यूबर भाई अब साइड हो जाओ, इतना डिस्टर्ब नहीं चलेगा। बड़ा मोहब्बत बोलें सुभान अल्लाह। আপনি বলবেন যে হুজুর আসলে আমরা ফ্যাক্ট তো বুঝতে পারছি না, আমরা তো ফ্যাক্ট বুঝতে পারছি না। আবু জেহেলকে কেউ মুসলমান বলতে পারে? আপনি বলে দেবেন কালকে বাজারে হ্যাঁ আরে বানাবাটি কথা বলছে। আবু জেহেলকে কেউ মুসলমান? এত মোহর মারা লোকটা জঙ্গে বদরে দুটা ছেলে, একটা ছেলের নাম মাউস আর একটা ছেলের নাম মুআজ, বাচ্চা বাচ্চা দুই ছেলে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি জঙ্গে বদরে চতুর্দিকে কাফির তলোয়ার নিয়ে আর মাঝখানে তিনি। তো তার ইচ্ছা করছে আল্লাহ আমার কাছে যেন মুসলিম কিছু যুবক এসে যায় তো আমি হিম্মত পেয়ে যাবো। বুখারীর হাদিস। হঠাৎ করে দেখছি যুবক কি দুটো বাচ্চা বাচ্চা ছেলে ট্যাঙ্গার মার করছে আর আমার কাছে এসে গেছে। এখন নিজের জান সামলাবো না এই দুটো বাচ্চার জান সামলাবো? হাদিসে এরকম লেখা আছে, নিজের জান সামলাবো না এই দুটো ছেলেকে সামলাবো। এই দুটো ছেলে এসে বাচ্চা বাচ্চা ছেলে গো আসার পরে বলছে চাচা, ওই চাচা আবু জেহেলকে চিনেন আপনি? মানে ওর কাছে আবু জেহেল মানে কি মরঘট্টা লোক আছে। আবু জেহেল মানে কি না খাওয়া টিমটিমা লোক, ফৌ দিলে চেরা কেন নিয়ে যাবে এরকম লোক আছে। আবু জেহেল হিমশিম মোটা সোটা বিশাল বড় বাহুলমান শক্তিশালী লোক। আর তার ব্যাপারে এই দুটো ছেলে বলছে চাচা আপনি আবু জেহেলকে চিনেন? চোরে বলিস না, কে তলোয়ারে চালিয়ে যাবে দুখণ্ড হয়ে যাবে। বলে না না ওটা কথা বলছেন আপনাকে, আপনি চিনেন কিনা? বলে হ্যাঁ চিনি তো, কিন্তু চিনে কি করবি? বলে কাটবো। আরে ঝুমকে বলি না সুবহানাল্লাহ। ফট করে বলছে কাটবো। তোর ছেলে মুখে বলছে কাটবো। কাটবি তো ঠিক আছে, দেখে নিছি কাটবি তো। আমি তো কিছুক্ষণ আগেই দেখলাম মাঠে, তো আর এখন দেখি ওই ওখানে আছে, ওই যে দেখতে পাচ্ছ লম্বা করে উচ্চ করে মাথায় পাগড়ি পরে আছে, হাতে ঢাল নিয়ে হাতে তলোয়ার নিয়ে আছে। ওটা লোকের নাম হলো আবু জাহাল। যেমনই বলা এ দু ছেলে যে জানি না কোন শক্তি নিয়ে এসেছিল, পাখির বাচ্চা বাপ এখান থেকে পাখির মতো উড়েছে। দু ছেলে একসাথে প্রহার করেছে, আবু জাহাল তখনই ধারাম করে মাটিতে পড়েছে। এখনো আপনাদের মুখ থেকে যদি সুবহানাল্লাহ না বের হয় তাহলে বাবা
কোন সময় পাথরও গাছ বেড়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবু জাহেল পড়েছে, আবু জাহেল পড়েছে, মানে মোর এই গেছে, আপনারা আর বাঁচবে না, দুঃখ দুঃখ করছে। দুই ছেলে নবীর কাছে পৌঁছে, আবু জাহেল মারা গেল, তার কে থাকবে? যত কাফির সব পালাচ্ছে, সব পালাচ্ছে। এই দুই ছেলে কত চালাক ছিল, সত্যি বলতে মারার পরে আর মাথায় যায়, মানে দামি একটা লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট খুলে নিয়েছে, আর খুলে দু চার লাত মেরেছে মাথায়। ঝুমকে বলি না সুবহানাল্লাহ, কেন? হাদিসে লেখা আছে, কেন মারতে গেলে? তোমাদের কোন জমি জায়গা দখল করেছে? না। তোমার বাবাকে গালি দিয়েছে? না। তোমাদের কোন ক্ষতি করেছে? না। তাহলে কিসের জন্য মারলে? ছেলে বলছে, ইন্নী আখবারতু, আমি জেনে গেছি, আমি শুনেছি, আমার বাবা বলছে, গ্রামবাসী বলছে, ইন্নাহু ইয়াসুব্বুন নাবিয়্যা, সে আবু জাহেল আমার নবীকে গালি দিচ্ছে, এটা গলা রাখবো না। সুবহানাল্লাহ, আরে ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ, 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 তাকে চিন্তা রাখবো না। বাচ্চা বাচ্চা দুই ছেলে ইশকে মহব্বত নিয়ে আকা মুস্তাফার পক্ষ থেকে শক্তি নিয়ে গেছে, আল্লাহ পক্ষ থেকে শক্তি নিয়ে গেছে, যাওয়া মাত্র ধাম করে কলা ফোমের মতো করে তাকে ফেলেছে। ফেলার পরে তার বুকে চেহারা ছিল খুব দামি, সেটাও খুলেছে, খুলে দু চার লাত টাত মেরে আর দুইজন চলে এসেছে। আসার পরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিসসা খতম। জমকে বলো সুবহানাল্লাহ, 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 কেউ গালি দেবে না, কেউ গালি দেবে না। নবী মুস্তাফা বলছে, আনতা কাতালতা আম আনতা কাতালতা, তুমি কতল করেছো না তুমি কতল করেছো? এই ছোট্টু বলো, যারা ঝমকে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আত্মহারা হয়ে গেছেন, বাচ্চা বাচ্চা দুই ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে জিজ্ঞাসা করছেন, এ ছোট্টু, তুই খতম করেছিস না তুই খতম করেছিস? দুটোটার নাম মুআজ, দুটোটার নাম মুআজ। অন্য কিতাবে লেখা আছে মুআজ আর মাউজ, কিন্তু বুখারীতে দুটোটার নাম মুআজ লেখা আছে। জমকে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার নাম আলাদা, একটার বাবার নাম হলো উমাইর আর একটার বাবার নাম হলো হুমারা। দুটো ছেলের নাম মুআজ, আর দুটোটা মিতা। আগে গঠবন্ধন করে নিয়েছে, ভোটে আমরাই দুজন দাঁড়াবো। যারা ছোটকে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাওয়ার পরে বলছে, হুজুর আমি মেরেছি। বলছে, হুজুর আমি মেরেছি, আমি। ইও বলছে আমি মেরেছি, ইও বলছে আমি মেরেছি। এখন নবী তো আর দেখেননি মারতে, নবী এখন ফয়সালা কি করে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মেরেছো, তুমি মেরেছো। আচ্ছা তালওয়ার তোমরা মুছনি তো? বলে না হুজুর, তালওয়ারি দেখাও। তো তালওয়ারি দেখে তো রক্ত লাগা আছে, আরো তালওয়ারিতে রক্ত লাগা আছে, আর এরও তালওয়ারিতে রক্ত লাগা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুআজকে মানে যত সামান ছিল দিয়ে দিলেন, আর বললেন তোমরা দুইজন মেরেছো। এর মানে যাকে সামান দেওয়া হলো, হেলমেট দেওয়া হলো, জেরা দেওয়া হলো, হাকিকাতে পহিলাতে তার গর্দনে তালোয়ার এই ছেলেটাই মেরেছে। যারা ছুটকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে যখন জানতে পারা গেল যে বাস্তবে যে ছেলেটাকে হেলমেট আর জেরা দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ছেলেটাই আগে তালোয়ারি চালাচ্ছে, আর তার তালোয়ারিতে আহত হয়েছে, তারপরে সে মরছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে হামজাকে বলছেন, যত তার অবস্থা গুড দেখাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, যাও দেখে এসো। তো যাচ্ছে, তো এখনো ধুকমুক করছে, একটা বার মেরে আর মাথাটা কেটে আর নবীর সামনে এসে হাজির করলেন। হুজুর মনে হয় জিন্দা হয়ে যেত, এই কমবাখা তো মারেনি, তো ও ফুসফুস করছিল। তো কেটে নিয়ে এসে নবীর সামনে রাখা হলো। আকা মুস্তাফা বলছেন, ওই কুয়া যার নাম হলো বদর কুয়া, ছেড়ে ফেলে দাও। ফেলে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা দোয়া করছেন, আল্লাহ এই পচা সরা যত কাফির মুশরিক পড়ে আছে সবার উপরে গজব নাযিল করেন। যারা ছমকে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আবু জাহাল কাফির, আবু জাহাল মুশরিক, আবু জাহাল জাহান্নামী, আবু জাহালের উপরে গজব
নাজিল হোক আবু জাহেলের উপরে, আযাব নাজিল হোক আবু জাহেলের উপরে, লানত বর্ষণ হোক। আর ওদিকে আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের মৌলবি, লা মাযহাবিরা কোরআন মানবে না, হাদিস মানবে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মানবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা তার কথা মানবে, মুহসিনের কথা মানবে। এই ধরনের লা মাযহাবি মৌলবির কথা মেনে তাদের ধর্ম চলে, এই ধর্মের মৌলবির কথা মেনে তাদের মাযহাব চলে। হে বেরাদার, এরা আবু জাহেলকে মুসলমান কেন বলে? এই কারণে বলে যে নবীকে যত আঘাত দাও ঈমান কমজোর হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আরে জলসা কমিটিকে আগে জলসার বক্তাকে ডাকার আগে দু চারজন লোককে নির্বাচন করতে হয়, যে কাকে মাইক দেব, কাকে কি সেটিং করব, এইগুলো একটু লাগে। আবালক নাবালক সবকে মাইক ধরালে হয় না। এরা আবু জাহেলকে মুসলমান বলতে চায় শুধুমাত্র এই কারণে যে আবু জেহেলের মতো গুস্তাখ পৃথিবীতে কেউ না। আবু জাহেলের মতো বদমাশ নবীর দুশমন পৃথিবীতে এর চাইতে বড় কেউ নাই। এই যদি মুসলমান হয়ে যায় তা আমাদেরকে কোন বেটা মুসলমান থেকে বাঁধতে পারবে? এই কারণে তারা আবু জাহেলকে মুসলমান বলতে চাচ্ছে। আপনি ভিডিও শোনালেন, আপনি ভিডিও শুনেন, শুধু বক্তব্য নয়, চেহারা দেখেন উম্মার দুধে, ও নালায়েকের চেহারা দেখালেন। এদের আধার চেহারা দেখেই পরিচয় পাবেন যেটা সিজদা কবুল ওয়ালা চেহারা নয়, এটা বান্দরের মতো চেহারা। আবু জেহেলের চেহারা মনে হয় এরকমই ছিল। হেবেন আজাদ, যাই হোক, আপনাদের জনপ্রিয় বক্তা আর আমারও খুব কাছেকার ভালোবাসা ছেলের মতো বক্তা উপস্থিত হয়েছেন। আপনারা তার কাছে শুনবেন। আমি পবিত্র কোরআন হতে আয়াত শরীফ পাঠ করেছিলাম, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের আনুগত্য স্বীকার করলো স্বয়ং তারা আল্লাহর আনুগত্য স্বীকার করলো। আমান তাওয়াল্লা, এবং রাসূল থেকে যারা মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে আমার মুস্তাফা, আমি তাদের জন্য আপনাকে রক্ষক করে প্রেরণ করিনি। এই আয়াতের প্রতি ভিত্তি করে কয়েকটা ফতোয়া, কয়েকটা মাসলা আর বিশেষ করে আকীদার প্রতি আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন গ্রহণযোগ্য হয় আর আমরা গ্রহণ করতে পারি এবং তার উপরে আমল করতে পারি। একবার মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।